আমরা আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চ্যাপ্টার 4 যেটা আছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, সেই অনুশীলনী 4-এর 4টা চ্যাপ্টার আছে, 4.1, 4.2, 4.3, 4.4। তো আমরা আজকে প্রথম চ্যাপ্টারটা অনুশীলনী 4-এর যে প্রথম পার্ট আছে 4.1 সেটা নিয়ে আজকে আমরা ম্যাথ করব। তো এখানে 4.1-এর ম্যাথগুলো করার আগে আমাদের কিছু সূত্র আছে, ওই সূত্রগুলো আমি এদিকে লিখে রাখছি। তো আমরা সেই সূত্রের আলোকে সামনে আস্তে আস্তে আমরা ম্যাথগুলো করব। ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা প্রথমে অনুশীলনীর যে উদাহরণ বা কাজের ম্যাথ আছে সেগুলো করব, তারপর আস্তে আস্তে অনুশীলনীর মেইন ম্যাথে যাব। তো ম্যাথে যাওয়ার আগে এখানে যে সূত্রগুলো আছে সেগুলো তো আমি লিখে রাখছি, সেগুলো একবার আমি মুখে মুখে বলে নিই। যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ab সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত সূত্র আছে। এগুলো হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, আর a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তারপর হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরও দুইটা সূত্র আছে। 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তারপর আরেকটা আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবং লাস্ট আরেকটা সূত্র আছে x প্লাস a ইন্টু x প্লাস বি সমান x স্কোয়ার প্লাস a প্লাস বি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো আমাদের সূত্রগুলো তো পড়া শেষ, এবার আমরা ম্যাথে যাই। তো এগুলো হচ্ছে আমাদের ম্যাথ। আমি হচ্ছে ম্যাথগুলা শুধু প্রশ্নটাই তুলছি, আমি এখানে প্রশ্নের সাথে যে বাদ বাকি ডিটেলস আছে ওই ডিটেলসগুলো করি নাই। আমাদের বইয়ের যে উদাহরণ 1 আছে সেই উদাহরণ 1-এর মধ্যে আমাদের হচ্ছে এখানের মধ্যে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো এরকম যেগুলো আছে বর্গ নির্ণয় করো, ওগুলো হচ্ছে আমরা যে সূত্রগুলো পড়ছিলাম সেই সূত্র যদি আমরা ভালো করে পড়ে থাকি তাহলে আমরা দেখবো এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করব। আর এখানে আমরা চাইলে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের যে কোনো একটা সূত্র ইউজ করতে পারি। আর এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটি ইউজ করব। তো আমাদের বইতে এরকম কিছু ম্যাথ আছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, সেই ম্যাথগুলো আমরা আসলে সবগুলা করব না, কারণ হচ্ছে ওখানের মধ্যে শুধু দুইটা সূত্র ইউজ হয়। হ্যাঁ, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আর আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আমাদের বইতে মনে হয় প্রায় 15 থেকে 20টার মতো এরকম ম্যাথ আছে, একই রকমের ম্যাথ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো আমরা সবগুলা ম্যাথ করব না, আমরা শুধু কয়েকটা ম্যাথ দেখাই দিব, কারণ এক নিয়ম থেকে সবগুলা ম্যাথ করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমরা যদি এবার ম্যাথে আসি, তো আমাদের প্রশ্ন ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তো ওখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে দুইটা সূত্র ইউজ হয়। যদি এখানে মাঝখানে প্লাস থাকে তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করব, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করব। আর হচ্ছে সংখ্যার ক্ষেত্রে এটাকে আমরা চাইলে প্লাসের সূত্র বা মাইনাসের সূত্র যে কোনো একটা সূত্র ইউজ করতে পারি। আমাদের প্রথম প্রশ্ন ছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। আমরা জানি বর্গ মানে হচ্ছে স্কয়ার, তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করলে এখানে যে প্রশ্ন আছে ওটার উপর একটা আমরা স্কয়ার দিব, তাহলে এখানে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা ফেলবো। তো আমাদের প্রথমটা হচ্ছে a আর পরেরটা হচ্ছে b। ঠিক আমরা এই ম্যাথের ক্ষেত্রে যখন a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রটা ফেলবো তখন প্রথমটা হচ্ছে a আর পরেরটা হচ্ছে b। আর এখানে যেটা 25 আছে ওটাকে যদি আমরা প্লাসের সূত্রের মধ্যে ফেলতে চাই তাহলে আমরা 20 প্লাস 5 সমান 25 করে সূত্রে ফেলবো। এগুলো আমরা যখন করব তখন দেখাই দিব। তো আমরা যদি এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে 3x হোল স্কোয়ার মানে হচ্ছে 3 এর উপর স্কোয়ার মানে 9, x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার। আর এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 3 5 15, 15 দুগুণা 30 xy, আর এখানে 5y হোল স্কোয়ার মানে হচ্ছে 5 এর উপর স্কোয়ার y এর উপর স্কোয়ার। 5 এর উপর স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার মানে 25, y এর উপর স্কোয়ার মানে হচ্ছে y স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো আমরা আমাদের 2 নাম্বার ম্যাথটা একটু পরে করব। আমাদের যেহেতু এদিকে 3 নাম্বার ম্যাথের জায়গায় চলে আসছে, তাহলে আমরা এখানে যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি তাহলে আমরা তো জানি বর্গ মানে স্কোয়ার, তো এখানে একটা স্কোয়ার দিব। তো এখানে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ইউজ করব। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
তাহলে 4x হোল স্কোয়ার মানে হচ্ছে 4 এর উপরে স্কোয়ার x এর উপরে স্কোয়ার, 4 এর উপরে স্কোয়ার মানে 4 স্কোয়ার মানে 16, x এর উপরে স্কোয়ার মানে x স্কোয়ার, আর এখানে 4 7 28, 28 দুগুণা 56, 56xy, 7y হোল স্কোয়ার মানে হচ্ছে 7 এর উপরে স্কোয়ার মানে 49, y এর উপর স্কোয়ার মানে y স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এরপর আমরা যদি এখানে 2 নাম্বার ম্যাথটা লিখি, তাহলে আমাদের 2 নাম্বার ম্যাথে বলছে একটা সংখ্যা দেওয়া আছে 25, এটাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে। তো আমরা জানি সূত্রের সাহায্যে বর্গ মানে তো স্কোয়ার, তো এটার উপরে স্কোয়ার দিব। আর আমরা জানি যে 25 এর স্কোয়ার হচ্ছে কত, 25 25 625। তো আমাদের এই ম্যাথের অ্যান্সার আসবে 625। তো ওটাকে আমরা সূত্রের সাহায্যে বের করে দেখাবো। তাহলে আমরা 25কে যদি ভাঙি তাহলে হবে 20 প্লাস 5 সমান কত, 25। তাহলে এখানে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি ইউজ করি, প্রথমটা হবে আমাদের a আর পরেরটা হবে আমাদের b, আর আমাদের মাঝখানে যেহেতু প্লাস আছে ওই জন্য আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করব। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 20-র উপর স্কোয়ার মানে কত, 400, আর এখানে কত, 5 20 100, 100 দুগুণা 200, আর এটা কত, 25 স্কোয়ার মানে হচ্ছে কত, 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে হচ্ছে 400 600 625। আর আমরা এমনিতে স্বাভাবিকভাবে সূত্র হিসেবেও জানি যে 25 স্কোয়ার মানে কত, 25 25 625। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এবার আমরা নেক্সট ম্যাথে যাব। তো আমি তো আমাদের ম্যাথগুলো শুরু করার আগেই বলছিলাম যে আমি আসলে জিনিসকে সংক্ষিপ্ত করার জন্য শুধু ম্যাথের প্রশ্নগুলা সংক্ষেপে লিখছি। তো সেই হিসাব করে আমি যে 4 নাম্বার এক্সাম্পল আছে, 4 নাম্বার এক্সাম্পলটাই পরিপূর্ণভাবে লিখছি আর বাদ বাকিগুলো সংক্ষিপ্ত আকারেই লিখছি। তো আমাদের সব প্রশ্নগুলাই সেম। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে a প্লাস বি সমান 8 এবং এ বি সমান যদি 15 হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। তো আমরা এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র জানি। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে দুইটা, একটা হচ্ছে প্লাসের সূত্র আর একটা হচ্ছে মাইনাসের সূত্র। তো আমাদের মান যদি প্লাসের মান দেওয়া থাকে আমরা প্লাসের সূত্র ইউজ করব, আর যদি মাইনাসের মান দেওয়া থাকে আমরা মাইনাসের সূত্র ইউজ করব। তো আমাদের এই ম্যাথের ক্ষেত্রে যেহেতু প্লাসে মান দেওয়া আছে ওই জন্য আমরা প্লাসের সূত্র ইউজ করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো a প্লাস বি এর মান কত, 8, 8 স্কোয়ার মানে কত, 8 8 64, আর 2 ইন্টু এ বি এর মান কত, 15 দুগুণা এ বি এর মান আমরা আগে বসাবো 15। তো 8 স্কোয়ার মানে হচ্ছে 8 8 64, আর এটা 15 দুগুণা 30, তাহলে 64 থেকে 30 বাদ গেলে থাকে কত, 34। আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 34। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা আমাদের নেক্সট ম্যাথে যাই। আমরা আমাদের নেক্সট ম্যাথ থেকে শুধু সংক্ষেপে জিনিসগুলো লিখছি, আমরা আমাদের আর ম্যাথের ডিটেলস লিখি নাই। আমাদের ম্যাথের ডিটেলস হচ্ছে a মাইনাস বি সমান 7 আর এ বি সমান 60 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করো। তো আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে দুইটা, একটা প্লাসের সূত্র আর একটা মাইনাসের সূত্র। তো আমাদের মান যেহেতু মাইনাসে দেওয়া আছে ওই জন্য আমরা মাইনাসের সূত্রটা ইউজ করব। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো a মাইনাস বি এর মান হচ্ছে 7, 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি এর মান হচ্ছে 60, 7 স্কোয়ার মানে 7 7 49, 60 দুগুণা কত, 60 দুগুণে 120। তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে 120, আর 40 160, তাহলে ম্যাথের অ্যান্সার হচ্ছে 169। আমাদের নেক্সট এক্সাম্পলে বলছে x মাইনাস ওয়াই সমান 3, এক্স ওয়াই সমান যদি 10 হয় x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান বের করতে বলছে। তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো x মাইনাস ওয়াই এর মান হচ্ছে কত, 3, 3 স্কোয়ার প্লাস 4 ইন্টু এ বি, অর্থাৎ এক্স ওয়াই এর মান হচ্ছে 10, 3 স্কোয়ার মানে 9, 4 10 40। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 49 বা 49। তো নেক্সট ম্যাথের ক্ষেত্রে আমাদের বলছে a প্লাস বি সমান 7, এ বি সমান 10 হলে a মাইনাস বি হোল স্কোয়ারের মান বের করতে। আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো a প্লাস বি এর মান হচ্ছে 7, 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি এর মান হচ্ছে 10, 7 স্কোয়ার মানে 7 7 49, 4 10 40, 49 মাইনাস 40 সমান হচ্ছে 9। তো আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 9। ম্যাথ একটু সংক্ষিপ্ত করার জন্য আমি শুধু এখানে মেইন জিনিসগুলোই তুলছি, আমি আর প্রশ্ন ডিটেলসে তুলি নেই। তো আবার নেক্সট ম্যাথের ক্ষেত্রে বলছে এক্সাম্পল নাম্বার 8 এ বলা হয়েছে x মাইনাস 1 বাই এক্স ইজ ইকাল টু 5 হলে x প্লাস 1 বাই এক্স হোল স্কোয়ার এটার মান বের করতে। তো আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab।
তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 5, 5 স্কোয়ার প্লাস 4, আর এখানে উপরের এক্স আর নিচের এক্স কাটাকাটি করলে আমাদের এখানে থাকে শুধু 4, তাহলে 5 স্কোয়ার মানে 25, 25 প্লাস 4 সমান 29, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো তারপরে এবার আসতেছে আমাদের বইয়ের যে 50 নাম্বার পৃষ্ঠার ম্যাথ আছে, মানে হচ্ছে কাজের ম্যাথ, সেই ম্যাথগুলো। তো আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলা হয়েছিল সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে। তো আমরা প্রথমে যে দুইটা ম্যাথ করছিলাম এই দুইটা ম্যাথও প্রায় সেম। সূত্রের সাহায্যে বর্গ মানে আমরা যেহেতু জানি বর্গ মানে স্কোয়ার, তাহলে এখানে হবে স্কোয়ার। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, বর্গ মানে যেহেতু স্কোয়ার তাহলে আমরা এখানে স্কোয়ার দিব। তো আমরা এখানে এ প্লাস বি হোল, এখানে যেহেতু আমাদের প্লাস চিহ্ন আছে তো ওই জন্য আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করব, আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে ওই জন্য আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করব। আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে 4a স্কোয়ার, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 20ab প্লাস 5b হোল স্কোয়ার মানে হচ্ছে 5 এর উপরে স্কোয়ার, b এর উপরে স্কোয়ার, 5 এর উপরে স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25, b এর উপরে স্কোয়ার মানে b স্কোয়ার। এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। আর এখানে যদি আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ইউজ করি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 4x হোল স্কোয়ার মানে হচ্ছে 4 এর উপরে স্কোয়ার মানে 16, x এর উপরে স্কোয়ার মানে x স্কোয়ার, মাইনাস 4 7 28, 28 দুগুণা 56x প্লাস 7 স্কোয়ার মানে 7 7 49, এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। তো তারপরে আসতেছে আমাদের পরের ম্যাথ। আমরা হচ্ছে প্রশ্ন সংক্ষিপ্ত করেই তুলছি। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে a প্লাস বি সমান 7 আর এ বি সমান 9 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ করো। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আছে দুইটা, একটা প্লাসের সূত্র আর একটা মাইনাসের সূত্র। আমাদের এখানে যদি মানটা প্লাসে দেওয়া থাকে আমরা প্লাসের সূত্র ইউজ করব, আর যদি মানটা মাইনাসে দেওয়া থাকে আমরা মাইনাসের সূত্র ইউজ করব। আমাদের এখানে যেহেতু মানটা প্লাসে দেওয়া আছে ওই জন্য আমরা প্লাসের সূত্র ইউজ করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি এর মান হচ্ছে 7, 7 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি এর মান হচ্ছে 9, 7 স্কোয়ার মানে 49, আর হচ্ছে 9 দুগুণা 18, তাহলে 49 মাইনাস 18 সমান হচ্ছে 31, 30, 40, 48, 49টি আছে। আমাদের নেক্সট ম্যাথে বলা হয়েছে যে এক্স মাইনাস ওয়াই সমান 5 এবং এক্স ওয়াই সমান যদি 6 হয় এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র ইউজ করব। তো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 5, 5 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান হচ্ছে 6, 5 স্কোয়ার মানে 25 আর 4 6 24, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 20 এ 20 40, 45, 49, আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 49। তারপরে আসতেছে আমাদের নেক্সট ম্যাথ। আমাদের নেক্সট ম্যাথের মধ্যে আমাদের এক্সাম্পল 9 আর এক্সাম্পল 10 দুইটাই সেম টাইপের ম্যাথ। আমাদের ম্যাথগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল এরকম, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তাহলে আমরা কিছু সূত্র পড়ছিলাম। আমরা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের প্রথমটাকে যদি আমরা 3p কে যদি আমরা এ ধরি, 3p কে যদি আমরা এ ধরি, 4 কে যদি আমরা বি ধরি, 4 কে যদি আমরা বি ধরি, তাহলে এখানে আমরা দেখতেছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে ম্যাথের অ্যান্সার হচ্ছে 9p স্কোয়ার মাইনাস 16, এটাই হচ্ছে ম্যাথের অ্যান্সার। তো আমাদের অনুশীলনী 4-এর 4.1-এর ম্যাথগুলো করতে মোটামুটি এই সূত্রগুলো লাগবে। আমরা যদি এই সূত্রগুলো মুখস্থ করতে পারি তাহলে আমাদের ম্যাথগুলো করতে আমাদের জন্য সুবিধা হবে। তো আমি যখন সূত্র দেখাইছিলাম তখন আমি আসলে এই সূত্রটা দেখাতে ভুলে গেছিলাম। আমরা এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা ইউজ করছি সেই সূত্রটা আমি এখানে লিখতে ভুলে গেছিলাম, তো এটা এখানে লিখে দিই। আমাদের আরও একটা সূত্র আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা আমাদের প্রথমে যে সূত্রগুলো দেখাইছিলাম সেখানের সাথে এখন লাস্টে দিয়ে যে সূত্রটা লিখছি সেটা সহ অ্যাড করে নেবেন। আমাদের একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমাদের এটা ম্যাথ তো শেষ। এরপর নেক্সট ম্যাথ হচ্ছে আমরা এখানে যদি আমরা আরো একটা সূত্র পড়ছিলাম যে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র। তো আমরা এখানে কি দেখতেছি, আমরা প্রশ্ন দিয়ে খেয়াল করলে দেখতেছি 5m প্লাস 8 ইন্টু 5m প্লাস 9, অর্থাৎ সবখানে দোনোখানে 5m টা কমন আছে। তো আমরা 5m কে যদি এক্স চিন্তা করি, 5m কে যদি আমরা এক্স চিন্তা করি, আর আর বাকিটাকে যদি আমরা এ আর বি চিন্তা করি আর কি, যেহেতু এখানে দোনোটাতে যেহেতু মিল নাই তো ওই জন্য আমরা দুইটাকে দুই রকম ধরে নিব। এ
8কে যদি আমরা a চিন্তা করি, 9কে যদি আমরা b চিন্তা করি, তাহলে আমরা কি দেখতেছি x প্লাস a ইন্টু x প্লাস b। আমরা এরকম একটা সূত্র পড়ছিলাম, x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তো এখানে 5m হোল স্কোয়ার মানে 5 এর উপরে স্কোয়ার মানে 25, m এর উপরে স্কোয়ার মানে m স্কোয়ার, আর এখানে কত 8 আর 9 যোগ করলে 17, 5 17 85, আর হচ্ছে এখানে কত 7 9 63, 8 9 72। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আর আমরা আমাদের যে সূত্রগুলো দেখাইছিলাম সেখানে এরকম একটা সূত্র ছিল, x প্লাস a ইন্টু x প্লাস b সমান x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তো সেই সূত্র দিয়ে আমরা এই ম্যাথটা করছি। সূত্রটা হচ্ছে এরকম, x প্লাস a ইন্টু x প্লাস b সমান x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা। তো আমরা আস্তে আস্তে ম্যাথের সামনের দিকে আগাচ্ছি। তো আগাতে গিয়ে আমাদের বইতে কিছু ম্যাথ আছে যে আসলে সরল নির্ণয় করো, মানে হচ্ছে সরল করো আর কি। তো আমরা এগুলাকে আমরা একটা সহজ নিয়মে করতে পারি। আমাদের প্রশ্নটা যদি এ বি দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা এক্স ওয়াই ধরে নিব, আর যদি প্রশ্নটা যদি এক্স ওয়াই দিয়ে থাকে তাহলে আমরা এ বি ধরে নিব। তো আমাদের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সরল বের করতে বলছে। তো সরল বের করার জন্য আমরা যদি একটু ভালো করে দেখি তাহলে আমরা এগুলাকে সূত্র ফেলানোর মাধ্যমে, আমরা সূত্র ইউজ করার মাধ্যমে ম্যাথগুলো সলভ করতে পারি। আমরা a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দুটোটা ইউজ করে এই ম্যাথগুলো সমাধান করব। তাহলে আমরা এখানে যদি একটু খেয়াল করি তাহলে এখানে একটা বিশেষ রকমের মিল আছে। তো আমরা 5a মাইনাস 7b এটাকে যদি x ধরি, এবং 9b মাইনাস 4a এটাকে যদি আমরা y ধরি, কারণ আমাদের এখানে মিল আছে কি 5a মাইনাস 7b 5a মাইনাস 7b, হ্যাঁ একটা জিনিস, তারপরে হচ্ছে 9b মাইনাস 4a 9b মাইনাস 4a আরেকটা জিনিস। তাহলে আমরা এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি আমাদের জিনিস আছে দুইটা। তো আমরা সহজে একটাকে x আর একটাকে y ধরতে পারি। তো আমাদের প্রশ্নটা যদি a b দিয়ে থাকে তাহলে আমরা যে দুইটা জিনিস পাবো সেই দুইটাকে, একটাকে x ধরবো আর আরেকটাকে y ধরবো। আর প্রশ্ন যদি এরকম এক্স ওয়াই দিয়ে দিয়ে থাকে তখন আমরা একটাকে ধরবো এ আর আরেকটাকে ধরবো বি। হ্যাঁ, সিম্পল কথা। যদি আমাদের প্রশ্নে এ বি দিয়ে থাকে তাহলে আমরা এক্স ওয়াই ধরবো, আর যদি প্রশ্নে এক্স ওয়াই দিয়ে থাকে তাহলে আমরা এ বি ধরবো। তো আমরা ম্যাথগুলাকে সহজে এরকম ধরার মাধ্যমে সলভ করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখবো, মনে করি বা ধরি 5a মাইনাস 7b সমান x, এবং 9b মাইনাস 4a সমান যদি y ধরি তাহলে আমরা এখানে প্রশ্নটা কিরকম পাচ্ছি। 5a মাইনাস 7b এর জায়গায় আমরা বসাই দিব x, তাহলে হচ্ছে x স্কোয়ার প্লাস 2 ইন্টু 5a মাইনাস 7b এর জায়গায় বসাবো x, 9b মাইনাস 4 এর জায়গায় বসাবো y প্লাস 9b মাইনাস 4 এর সমান আমরা ধরছিলাম y, তাহলে আমরা এখানে দিব y, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে খেয়াল করে দেখি এটা হচ্ছে আমাদের a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তো আমাদের এখানে যেরকম সরল করো এই ম্যাথগুলো আমরা হয়তো a প্লাস বি হোল স্কোয়ার নয়তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে ইউজ করব। তো আমরা x সমান যেটা ধরছিলাম ওটা এখানে বসাই দিব। x সমান ধরছিলাম 5a মাইনাস 7b, ওটা x এর জায়গায় বসাই দিছি। y সমান ধরছিলাম 9b মাইনাস 4a, এটা y এর জায়গায় বসাই দিছি। তো আমরা এখানে যদি দেখি 5a মাইনাস 4a সমান হচ্ছে a, তারপরে হচ্ছে 9b প্লাস 9b মাইনাস 7b মানে হচ্ছে প্লাস 2b। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে কত, a প্লাস 2b হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র ইউজ করতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে ফাইনালি অ্যান্সার কিরকম দাঁড়াচ্ছে, ফাইনালি অ্যান্সার দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস 4ab প্লাস 4b স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ম্যাথের ফাইনাল অ্যান্সার। তো আমাদের একটা ম্যাথ তো শেষ, আমরা আস্তে আস্তে আমাদের নেক্সট ম্যাথগুলোর দিকে আগাই। ঠিক সেম ভাবে আমাদের এখানে কি দেখতেছি, আমরা এখানে দেখতেছি এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই জিনিস আছে দুইটা। তো আমরা এখানে ধরে নিব, আমরা প্রথমেই তো বলছি যদি আমাদের প্রশ্নটা এরকম এ বি দিয়ে থাকে তাহলে আমরা এক্স ওয়াই ধরে নিব, আর যদি প্রশ্নটা এক্স ওয়াই দিয়ে থাকে তাহলে আমরা এ বি ধরে নিব। তাহলে আমরা লিখবো, মনে করি বা ধরি এক্স প্লাস ওয়াই সমান এ, তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর জায়গায় বসাই দিব এ, আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান যদি আমরা বি ধরি তাহলে আমরা দেখতেছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ হচ্ছে। আমরা লিখবো, মনে করি বা ধরি এক্স প্লাস ওয়াই সমান এ, তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান বি হলে আমরা লিখতে পারি
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা এর জায়গায় যেটা ধরছিলাম এক্স প্লাস ওয়াই ওটা বসাই দিব, প্লাসটা প্লাসের মতো থাকবে, বি এর জায়গায় যেটা ধরছিলাম এক্স মাইনাস ওয়াই ওটা বসাই দিব। তো এখানে প্লাসের ওয়াই আর মাইনাসের ওয়াই কাটাকাটি গেলে এক্স প্লাস এক্স সমান 2x হোল স্কোয়ার মানে 2 এর উপরে স্কোয়ার মানে 4, এক্স এর উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 4x স্কোয়ার। ঠিক সেম আমরা এখানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ করব, যেহেতু প্রশ্নটা এ বি দিয়ে আছে ওই জন্য আমরা এক্স ওয়াই ধরে নিব। তো আমরা 2a প্লাস 3b 3b মাইনাস এ, এখানে জিনিস আছে দুইটা, তো আমরা একটাকে ধরবো এক্স আর আরেকটাকে ধরবো ওয়াই। মনে করি বা ধরি 2a প্লাস 3b সমান এক্স আর হচ্ছে 3b মাইনাস এ সমান যদি ওয়াই ধরি, মনে করি বা ধরি 2a প্লাস 3b সমান এক্স আর হচ্ছে 3b মাইনাস এ সমান ওয়াই ধরলে আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এক্স এর জায়গায় যেটা ধরছিলাম 2a প্লাস 3b ওটা বসাই দিব, মাইনাসটা থাকবে, ওয়াই এর জায়গায় ধরছিলাম কত 3b মাইনাস এ ওটা বসাই দিব, তারপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিব। তো এখানে যদি ভিতরে ক্যালকুলেশন করি 2a প্লাস 3b মাইনাস 3b মাইনাসে মাইনাসে প্লাস এর এ হোল স্কোয়ার প্লাস 3b আর মাইনাসে 3b কাটাকাটি গেলে 2a প্লাস এ সমান 3a, 3a হোল স্কোয়ার মানে 3 এর উপরে স্কোয়ার মানে 9, এর উপরে স্কোয়ার মানে a স্কোয়ার, তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 9a স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথ। আমাদের একটা যেহেতু এক্স ওয়াই দিয়ে আছে তো জন্য আমরা এ বি ধরে নিব। আমাদের একান্ন সেম জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার আর একটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। তো আমরা একটাকে যদি এ ধরি আর আরেকটাকে যদি বি ধরি তাহলে আমরা দেখতেছি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান এ, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সমান বি। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে কিরকম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার সমান এ, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সমান বি। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াবে কিরকম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তো আমরা এর জায়গায় যেটা ধরছিলাম 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ওটা বসাই দিব, প্লাস বি এর জায়গায় ধরছিলাম 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার ওটা বসাই দিব, হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিব, প্লাস 7y স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার বাদ গেলে 3x স্কোয়ার মানে হচ্ছে 6x স্কোয়ার, তার উপরে যদি স্কোয়ার দিই 6 স্কোয়ার মানে 36, এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 36 এক্স টু দি পাওয়ার 4। তো এবার আমরা আমাদের নেক্সট ম্যাথের দিকে আগাই। আমরা এখানের মধ্যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্রটা ইউজ করব। তো তার আগে আমরা এখান থেকে 2 একটা কমন যাবে, কারণ আমাদের এখানে কি আছে 16x প্লাস 2y। তো আমরা এখান থেকে 2 একটা কমন নিতে পারবো। তো আমরা এখানে সূত্র ফেলানোর আগে এটাকে আর এক লাইন একটুখানি হিসাব করে নিই, 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখান থেকে একটা যদি 2 কমন নিই তাহলে 8 দুগুণা 16, 2 একে 2, তারপর হচ্ছে 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমাদের প্রশ্নটা যেহেতু এক্স ওয়াই দিয়ে আছে তো ওই জন্য আমরা এ বি ধরে নিব। আমাদের এখানে জিনিস দুইটা, একটা হচ্ছে 8x প্লাস ওয়াই আর একটা হচ্ছে 5x প্লাস ওয়াই। তাহলে আমরা লিখবো মনে করি বা ধরি 8x প্লাস ওয়াই সমান এ, 5x প্লাস ওয়াই সমান বি। মনে করি বা ধরি 8x প্লাস ওয়াই সমান এ আর 5x প্লাস ওয়াই সমান বি। তাহলে আমরা এখানে সূত্র কোনটা ফেলবো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এর জায়গায় ধরছিলাম কোনটা 8x প্লাস ওয়াই বসাই দিব, মাইনাসটা মাইনাসের মতো, বি এর জায়গায় ধরছিলাম 5x প্লাস ওয়াই, তার উপরে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার দিব। আমরা এখানে যদি মাইনাস দ্বারা গুণ করে দিই 8x প্লাস ওয়াই মাইনাস 5x মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই হোল স্কোয়ার, প্লাসের ওয়াই আর মাইনাসের ওয়াই কাটাকাটি যাবে, 8x মাইনাস 5x সমান হচ্ছে 3x, 3x হোল স্কোয়ার মানে 3 এর উপরে স্কোয়ার মানে 9, x এর উপরে স্কোয়ার মানে x স্কোয়ার। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 9x স্কোয়ার। তারপরে নেক্সট ম্যাথের ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের এখানেও সেম জিনিস দুইটা, একটা হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, যেহেতু এক্স ওয়াই দিয়ে আছে ওই জন্য আমরা প্রথমটাকে ধরবো এ, তারপরে আর আরেকটা যেটা আছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x ওটাকে ধরবো আমরা বি। তো আমরা যদি ধরি তাহলে আমরা দেখতেছি কি, মনে করি বা ধরি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 সমান এ,
টু প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x সমান বি। তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটাকে যদি আমরা একটু গুছাই লিখি তাহলে এরকম করে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এর জায়গায় যেটা ধরছিলাম 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 বসাই দিব, মাইনাস বি এর জায়গায় ধরছিলাম 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, তারপর এখানে স্কোয়ার আছে হোল স্কোয়ার দিব 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এখন যদি মাইনাস দ্বারা গুণ করে দিই মাইনাস 2 মাইনাস 5x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x হোল স্কোয়ার। তারপর যদি এখানে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করি প্লাসের 5x স্কোয়ার মাইনাসের 5x স্কোয়ার কাটাকাটি যাবে, মাইনাসের 3x প্লাসের 3x কাটাকাটি যাবে, মাইনাস টু মানে হচ্ছে -4, তার উপরে স্কোয়ার আছে, মাইনাসের উপরে স্কোয়ার থাকলে প্লাস হয়ে যায়, 4 স্কোয়ার মানে 16। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে 16 বা 16। আশা করি বুঝে আসছে। আমাদের 4.1 বইয়ের মধ্যে আমরা হচ্ছে প্রথম 2 ক্যাটাগরির ম্যাথ শেষ করছি। আমাদের প্রথম ম্যাথগুলো ছিল যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, ওটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করে করা যায়। আর হচ্ছে 2 নাম্বার ম্যাথ হচ্ছে সরল করো, যেটা আমরা একটু আগে করছিলাম সেটা। আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ক্যাটাগরির ম্যাথ যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, এখানের মধ্যে 2টা সূত্র ইউজ হবে। একটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্রটা। আর আরেকটা সূত্র হচ্ছে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ওই সূত্রটা। তো এই 2টা সূত্র দিয়ে আমরা হচ্ছে 3 নাম্বারের যে কয়টা ম্যাথ আছে 12-13টার মতো ওই ম্যাথগুলো শেষ করব। তো আমরা আস্তে আস্তে একটা একটা ম্যাথ করে করে সামনের দিকে আগাবো। আমরা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো মানে প্রথমটা শেষ করছিলাম, তারপরে সরল করো ওইটা হচ্ছে সেকেন্ড সেকেন্ড অংশ ম্যাথের, ওইটাও শেষ করছি। এখন এটা হচ্ছে আমাদের আপাতত আমরা প্রথম 2টা শেষ করে 3 নাম্বার অংশে আসছি। আমাদের 3 নাম্বার অংশে প্রশ্ন হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো আমরা এরকম চেষ্টা করব যে যে ছোট ছোট ক্লাস আছে ক্লাস 7, 8, 9, 10 সেই সব ক্লাসের ম্যাথগুলো আস্তে আস্তে করাতে। তো যারা আসলে বোঝার আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে বুঝতে পারতেছেন কিনা। হ্যাঁ, আমাদের সাথে থাকবেন, আমরা আস্তে আস্তে সবগুলা ম্যাথই করাই দিব। তো আমরা এখানে যদি প্রথমটাকে যদি আমরা যদি এদিক দিয়ে দেখি তাহলে আমাদের এটা কোন সূত্র ইউজ হবে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আমাদের প্রথমটাকে যদি আমরা x কে যদি a চিন্তা করি আর পরেরটাকে যদি আমরা যদি b চিন্তা করি তাহলে দেখেন যে x সমান a আর 7 সমান হচ্ছে b। তাহলে আমরা কি দেখতেছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মানে তো এক্স স্কোয়ার, 7 স্কোয়ার মানে 49। এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। হ্যাঁ, এখানে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই সূত্রটা ইউজ করছি। ঠিক এখানেও সেম a প্লাস বি ইন্টু a মাইনাস বি। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 5x হোল স্কোয়ার মানে 5 এর উপরে স্কোয়ার মানে 25, x এর উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, আর 13 স্কোয়ার মানে হচ্ছে 169। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তারপরে হচ্ছে আমাদের নেক্সট ম্যাথের ক্ষেত্রে আসতেছে এটাও সেম এক্স ওয়াই প্লাস ওয়াই জেড এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড। তো আমরা এক্স ওয়াই কে যদি এ ধরি আর ওয়াই জেড কে যদি আমরা বি ধরি তাহলে সেম জিনিস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এক্স ওয়াই হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াই জেড হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। তারপরে আসতেছে আমাদের নেক্সট ম্যাথটাও সেম। আমরা হচ্ছে এক্স কে যদি আমরা এ ধরি এক্স কে যদি আমরা এ ধরি বিটাকে যদি আমরা বি ধরি তাহলে এখানেও সেম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ এক্স হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। তবে এখান থেকে একটু চেঞ্জ আসছে যে এটা হচ্ছে আমাদের এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র। তো এখানে এ আর এ মিল আছে, তো আমরা এ কে যদি এক্স চিন্তা করি এখানে কি আছে 3, এখানে আছে 4। তো এটাকে যদি আমরা এ আর এটাকে যদি আমরা বি চিন্তা করি তাহলে হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এর সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে আমাদের ম্যাথের অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার প্লাস
4 এ 3 এ যোগ করলে 7, 7a প্লাস 3 4 এ 12। এটাও সেম, এটা হচ্ছে x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র। আমরা x কে যদি আমরা x পড়ি, x কে যদি আমরা x চিন্তা করি, এখানে আছে 3, এখানে আছে 4, তো এটাকে যদি আমরা a আর এটাকে যদি আমরা b চিন্তা করি, তাহলে x প্লাস a ইন্টু x প্লাস b। x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a b। তাহলে হচ্ছে a স্কোয়ার x স্কোয়ার 4 এ 3 এ যোগ করলে 7, 7x প্লাস 3 4 এ 12। এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। তারপরে আসতেছে এটা কত, এটা হচ্ছে আমাদের 6x+17, 6x-13। হ্যাঁ, আমরা এখানে যদি 6x কে যদি আমরা x চিন্তা করি, 6x কে যদি আমরা x চিন্তা করি, আর 17 কে a আর -13 কে যদি আমরা b চিন্তা করি, এটাকে আমরা এরকম করে লিখতে পারি, একটু সাজাই, 6x+17 ইন্টু 6x+-13, এটাকে ব্র্যাকেটের ভিতর রাখবো, কারণ আমাদের সূত্রটা শেখানো হয়েছিল কি, আমাদের সূত্রটা শেখানো হয়েছিল x প্লাস a ইন্টু x প্লাস b। x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a b। এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, তো এখানে বি এর কাজ করতেছে -13, তো আমরা এ প্লাস বি, হ্যাঁ, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, যেন আমরা একসাথে মাইনাসে লিখছি। তাহলে হচ্ছে 6x হোল স্কোয়ার মানে হচ্ছে 6 স্কোয়ার মানে 36, এক্স এর উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, প্লাস 17 মাইনাস 13, 13 সমান হচ্ছে 4, 4 6 24x, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 17 আর 13 যদি গুণ করি তাহলে 221 মনে হয়, প্লাসে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে 221, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। এবার এখানের মধ্যে আরেকটু জিনিস বোঝার আছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেটা আছে, আমরা যদি a স্কোয়ারকে যদি a চিন্তা করি, বি স্কোয়ারকে যদি b চিন্তা করি, a স্কোয়ারকে যদি a চিন্তা করি, বি স্কোয়ারকে যদি আমরা b চিন্তা করি, তাহলে আমরা প্রথম দুটোটার ক্ষেত্রে পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখবো, আর এদিকে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 যেমন আছে তেমন থাকবে, এটা হবে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তো আমরা a টু দি পাওয়ার 4 কে যদি আমরা যদি a চিন্তা করি, b টু দি পাওয়ার 4 কে যদি আমরা b চিন্তা করি, তাহলে আমরা দেখতেছি a টু দি পাওয়ার 4 সমান a, b টু দি পাওয়ার 4 কে যদি আমরা b চিন্তা করি, তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 4 দুগুণা 8, আর হচ্ছে বি 4 দুগুণা 8, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তারপর এখানের মধ্যে আর একটা জিনিস আছে, আগে আমরা এই ম্যাথটা করি তারপরে ওটা করব। তা আমরা এখানে আমরা সূত্র পড়ছিলাম কি, এক্স প্লাস এ এক্স প্লাস বি এর সূত্র। তো এক্স প্লাস এক্স প্লাস বি এর সূত্র পড়ার জন্য আমরা এটাকে এরকম করে সাজাবো, 3a প্লাস -10, আর এটাকে সাজাবো 3a প্লাস -5। আমরা 3a কে যদি x আর এটাকে যদি আমরা 3a কে যদি x আর 3a কে x আর হচ্ছে -10 কে a, -5 কে যদি b চিন্তা করি, আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে কিরকম, x প্লাস a ইন্টু x প্লাস b। x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a b। আমি সবগুলা কাজ একসাথে করে ফেলছি, আপনারা চাইলে ভেঙে ভেঙেও করতে পারেন। 3a হোল স্কোয়ার মানে 3 এর উপরে স্কোয়ার মানে 9, এর উপরে স্কোয়ার মানে a স্কোয়ার। এটা হচ্ছে -15 ইন্টু 3a সমান কত, 3 15 45, তাহলে -45a, আর এটা কত, মাইনাসে মাইনাসে প্লাস, 5 10 50, এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। আপনারা চাইলে আরেকটু ভেঙে ভেঙেও করতে পারেন। এবার আসতেছে আমাদের এই ম্যাথটা একটুখানি মাথায় রাখতে হবে। এটা হচ্ছে এক্স, এটা এটা হচ্ছে কি এক্স মাইনাস বি ওয়াই প্লাস সি জেড, তো আমরা লাস্টের দুইটা থেকে যদি মাইনাস কমন নিই তাহলে হবে মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, কারণ দেখেন এখানে কোনো কিছু নাই মানে হচ্ছে বি ওয়াই এর আগে প্লাস আছে, তো মাইনাসে প্লাসে মাইনাস, আর এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, তো ওই জন্য আমরা সূত্রে ফেলানোর জন্য এখানে একটা মাইনাস কমন নিছি, আর এটা যেমন আছে তেমন রাখবো, এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড।
আমরা এটাকে যদি একটু সাজাই লিখি ax প্লাস by মাইনাস cz ইন্টু ax মাইনাস by মাইনাস cz। আমরা ax কে যদি আমরা a চিন্তা করি, by মাইনাস cz কে যদি b চিন্তা করি, ax কে যদি a চিন্তা করি, by মাইনাস cz কে যদি আমরা b চিন্তা করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস b সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমাদের এখানে আবার a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রটা ইউজ হবে। তো এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। এখানে যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা যদি ইউজ করি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। একসাথে যদি আমরা মাইনাস দ্বারা গুণ করে দিই, মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তো এটাকে যদি একটু সাজাই লিখি, এটা দাঁড়াবে এরকম এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার প্লাস টু বি সি ওয়াই জেড। তো আমাদের 3 নাম্বারের যে ম্যাথগুলো শুরু করছিলাম ওগুলো প্রায় শেষের দিকে চলে আসছে, আর 2টা ম্যাথ বাকি আছে। তো আমাদের এখানের মধ্যে যদি আমরা একটু দেখি, এটাকে আমরা এরকম করে লিখতে পারি যে আমাদের 5a প্লাস টু বি, 5a প্লাস টু বি হচ্ছে মিল আছে, তাহলে আমরা 5a প্লাস টু বি কে ব্র্যাকেটের ভিতর রাখবো মাইনাস থ্রি সি। আর এটাকেও সেম 5a প্লাস টু বি পর্যন্ত যেহেতু মিল আছে ওটাকে ব্র্যাকেটের ভিতর রাখবো, আর এটাকে হচ্ছে প্লাস থ্রি সি। তো আমরা 5a প্লাস টু বি কে যদি এক্স চিন্তা করি, এখানে 5a প্লাস টু বি কে যদি আমরা এক্স চিন্তা করি, আর হচ্ছে থ্রি সি কে যদি ওয়াই চিন্তা করি, থ্রি সি কে যদি আমরা ওয়াই চিন্তা করি, তাহলে আমরা এখানে পাচ্ছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এক্স এর জায়গায় বসাই দিব আমরা 5a প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ওয়াই এর জায়গায় বসাবো থ্রি সি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানের মধ্যে আমরা আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ইউজ করব। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস থ্রি সি হোল স্কোয়ার যেমন আছে তেমন থাকবে। তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, 5 এর উপরে স্কোয়ার মানে 25, এর উপরে স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 5 দুগুণা 10, 10 দুগুণা 20 এ বি প্লাস টু বি হোল স্কোয়ার মানে 2 এর উপরে স্কোয়ার মানে 4, বি এর উপরে স্কোয়ার মানে বি স্কোয়ার 9c। এটা হচ্ছে থ্রি সি স্কোয়ার মানে হচ্ছে থ্রি সি হোল স্কোয়ার মানে 3 এর উপরে স্কোয়ার মানে 9, সি এর উপরে স্কোয়ার মানে সি স্কোয়ার। তো এটাকে যদি একটু সাজাই লিখি, তাহলে হচ্ছে 25a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার প্লাস 20ab। এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। তারপরে আসতেছে এদিকে একটা ম্যাথ, এখানের মধ্যে আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে আমাদের এক্স প্লাস বিওয়াই, এক্স প্লাস বিওয়াই মিল আছে। তো আমরা এক্স প্লাস বিওয়াই কে যদি আমরা এ চিন্তা করি, এক্স প্লাস বিওয়াই কে যদি আমরা এ চিন্তা করি, আর এখানে 5 আর 3 এই দুইটার মিল নাই। সরি, এটা হচ্ছে এক্স প্লাস বি কে যদি আমরা এক্স চিন্তা করি, এক্স প্লাস বি কে যদি আমরা এক্স চিন্তা করি, এখানে আছে 5 এখানে আছে 3, তো 5 কে যদি আমরা এ আর 3 কে যদি আমরা বি চিন্তা করি, তাহলে আমরা দেখতেছি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তো আমাদের এক্স এর কাজ করতেছে এক্স প্লাস বি ওয়াই, তো এক্স এর জায়গায় বসাই দিব এক্স প্লাস বি ওয়াই, এর কাজ করতেছে 5, বি এর কাজ করতেছে 3, এক্স এর কাজ করতেছে এক্স প্লাস বি ওয়াই, আর হচ্ছে এ বি মানে কত 5 × 3 মানে কত 3×5 = 15। তো এখানে আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ হলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে কত 5 এ 3 যোগ করলে 8, তাহলে 8x প্লাস 8by প্লাস 15। তাহলে আমাদের ফাইনালি অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 8x প্লাস 8by প্লাস 15। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।
তো আমরা আজকে শুরু করছি আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই। আমরা এই চ্যাপ্টারে বাদ বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো নেক্সট আর একটা বা দুইটা পর্বতে দেখাবো। তো আমরা আজকে শুরু করছিলাম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4 যেটা আছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, সেই চ্যাপ্টার 4-এর 4.1। চ্যাপ্টার 4-এ 4টা অংশ আছে, 4.1, 4.2, 4.3, 4.4, যার মধ্যে 4.1 হচ্ছে সূত্রের সাহায্যে, মানে এরকম 4.1 হচ্ছে বর্গের চ্যাপ্টার, 4.2 হচ্ছে ঘনের চ্যাপ্টার, 4.3 হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, আর 4.4 হচ্ছে গসাগু লসাগু। তো আমরা সেই অধ্যায় 4-এর আজকে প্রথম পার্ট, বর্গ নির্ণয় আর কি, হ্যাঁ, বর্গের ম্যাথগুলা। তো আমরা এরকম এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে, শুধু এই চ্যাপ্টারের না, আমরা আস্তে আস্তে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এরকম ছোট ছোট ক্লাসের ম্যাথগুলা ধরে ধরে সুন্দর মতো বুঝাই দিব। আপনারা যারাই আসলে ক্লাসগুলো করবেন বা করতেছেন তারা অবশ্যই জানাবেন কমেন্টে যে আসলে বোঝানো সঠিক হচ্ছে কিনা বা বুঝতেছেন কিনা, এবং কোথাও যদি ভুল হয় তাহলে সেটাও জানাই। তো আজকের ক্লাসটা এতটুকুই। আমরা এই চ্যাপ্টারের বাদ বাকি ম্যাথগুলো নেক্সট একটা বা দুইটা পর্বের মাধ্যমে শেষ করাই দিব। তারপর আমরা আস্তে আস্তে সামনের চ্যাপ্টারগুলোর দিকে এগিয়ে যাব। আশা করি সাথেই থাকবেন।